রহমত, মাগফিরাত, নাজাত আপনার নসিবে জোটেনি, পাওয়া হয়নি লাইলাতুল কদর। মুক্তি ও ক্ষমার মাস পেয়েও নিজেকে শুধরাতে পারেননি, তাই নিজের প্রতি আস্থার পরিবর্তে হতাশার জন্ম নিয়েছে। দয়াময় আল্লাহর রহম না পাওয়ার কারণে যন্ত্রণা ছটফট করছেন, নিজেকে আসামি মনে করতেছেন। না, আপনাকে আজ এমন কিছু ফজিলতের কথা বলবো যা রমজানের চেয়েও অনেকটাই দামি, অনেকটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা আজ জিলহজের 10 দিন নিয়ে কথা বলবো। প্রথম 10 দিন নিয়ে কথা বলবো। প্রথম 10 দিন মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে মারাত্মকভাবে দামি, যা কোরআন ও হাদিস মন্থন করলে পাওয়া যায়। জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, মা মিন আইয়ামিন আমালুস সলিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম। জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে জিলহজের প্রথম 10 দিন সারা বছরের চেয়েও দামি, অনেকটাই গুরুত্বপূর্ণ। কিভাবে দামি? উলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়ে বলেছেন যে রমজানের শেষ দশকের চেয়েও জিলহজের প্রথম 10 দিন মহান আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। কারণ হিসেবে উল্লেখ করেছেন যে রমজানের শেষ দশকের দিনগুলো সাধারণ, আর জিলহজের প্রথম 10 দিন ব্যতিক্রম। তার মানে এই দিনে রয়েছে আরাফার দিন, হজের দিন, কুরবানির দিন, যার কারণে জিলহজের প্রথম 10 দিন রমজানের শেষ 10 দিনের চেয়েও অনেকটাই দামি। আবার রমজানের শেষ দশকের রাত্রগুলো এটা অনেক দামি, কারণ শেষ দশকের রাত্রের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, যা 1000 মাসের চেয়েও উত্তম। মহান আল্লাহ রব্বুল আলামিন জিলহজের প্রথম 10 দিনকে ব্যাখ্যা দিতে গিয়ে সূরাতুল ফাজরের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাইলি আশর, আমি 10 রাতের শপথ করতেছি। উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে এটা জিলহজের 10 রাতকে বলা হয়েছে। জিলহজের 10 রাত, জিলহজের 10 দিন, প্রথম 10 দিন অনেক দামি। যদি কোনো ব্যক্তি একদিন রোজা রাখে, জিলহজের 10 দিনের মধ্যে একদিন রোজা রাখে, তার আমল নামার মধ্যে 1 বছরের রোজা রাখার সওয়াব দান করা হয়, সুবহানাল্লাহ। এবং 9 তারিখ আরাফার দিনে যদি কোনো বান্দাবান্দি রোজা রাখে, তাহলে তার আমল নামায় 2 বছরের রোজা রাখার সওয়াব দান করা হয়, সুবহানাল্লাহ। জিলহজের এই প্রথম 10 দিন আমরা কিভাবে কাটাবো, কি আমলগুলো করব, আমি ছোট্ট আকারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা যদি আমল করে নিজেকে পরিবর্তন করতে চাই, ধন্য হতে চাই, ফজিলতবান হতে চাই, তাহলে এই আমলগুলো আমরা করব। কারণ লাইলাতুল কদরে আমল করে যেই পরিমাণ সওয়াব আমরা পেতে পারি, কেউ বলেছেন জিলহজের প্রথম 10 দিন যদি কেউ আমল করে লাইলাতুল কদর সমপরিমাণ সওয়াব সে পাবে, সুবহানাল্লাহ। প্রথম নম্বর আমরা আমল করব, বেশি বেশি তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাস শুরু হতেই আমরা এই তাকবীর শুরু করে দিব। যখন হাঁটতেছি তখন বলবো, যখন বসে আছি তখন বলবো, যখন গাড়ি চালাচ্ছি তখন এই তাকবীর আমরা বেশি বেশি পড়ব। এবং দ্বিতীয় নাম্বার আমল হলো আমরা রোজা রাখব। জিলহজ মাসের প্রথম থেকে যদি রোজা রাখতে পারি অনেক ভালো, না পারলে কমপক্ষে আরাফার দিন 9 জিলহজ আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। 3 নম্বর আমল হলো কুরবানি করব। যদি সামর্থ্যবান আমরা হয়ে থাকি, মহান আল্লাহ রব্বুল আলামিনের নামে এদিন আমরা কুরবানি করব। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমরা রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। 4 নম্বর আমল হলো বেশি বেশি নফল ইবাদত করা। পারলে এই 10 দিনের মধ্যে আমরা কুরআনুল কারীম খতম দেওয়ার জন্য চেষ্টা করব। 5 নম্বর আমল হলো আমরা বেশি বেশি তাওবা করব, ইস্তেগফার করব। যদি আমরা বেশি থেকে বেশি আমল করতে নাও পারি, অন্তত আমরা পাপ কমিয়ে দিব।
গীবত কমিয়ে দিব, শেকায়েত কমিয়ে দিব, হিংসা কমিয়ে দিব, মিথ্যা কমিয়ে দিব। আমরা হারাম থেকে দূরে থাকব, সমস্ত প্রকার নিন্দনীয় কাজ থেকে আমরা দূরে থাকার জন্য চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা ফিরে আসো আমার দিকে। অন্য আয়াত সূরাতুন নূরের 10 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ইন্নাল্লাহা তাওয়াবুন হাকিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের প্রতি দয়াবান না হতেন, তোমরা ধ্বংস হয়ে যেতে। আল্লাহ তোমাদের ক্ষমা, তোমাদের তওবা গ্রহণকারী, তিনি বড়ই হিকমতওয়ালা। অতএব আমাদেরকে রবের দিকে ফিরে আসতে হবে, তিনার স্মরণ আমাদেরকে করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। তিনি তওবা কবুল করার জন্য প্রস্তুত। প্রিয় হাজিরিন, পরিশেষে একটি কথা মনে রাখতে হবে, কুরবানির যে 10ই জিলহজ্জা আমাদের কুরবানির দিন আসতেছে, এদিন অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে কুরবানি করতে হবে। একটি বিষয় ভালো করে মাথায় রাখতে হবে, খুবই জানা জরুরি গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা হলো, কুরবানির রক্ত মহান আল্লাহর কাছে পৌঁছে না, মাংস পৌঁছে না, গোস্ত পৌঁছে না, হাড্ডি পৌঁছে না, পৌঁছে শুধু অন্তর, তাকওয়া, আপনার আমার দিল তিনার কাছে পৌঁছে। অতএব এই দিল দিয়ে কুরবানি করতে হবে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু সর্বোচ্চ কুরবানি করে মহান আল্লাহ তাআলাকে খুশি করেছেন। সর্বোচ্চ প্রিয় জিনিসটি কি? আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে তিনাকে খুশি করেছেন। আপনাকেও আমাকেও সর্বোচ্চ দিয়ে কুরবানি করে আমার আপনার মনের মধ্যে যে প্রবৃত্তি রয়েছে, আমার আপনার মনের মধ্যে যে খারাপিয়াত রয়েছে, এই খারাপিয়াতকে কুরবানি করতে হবে। তাই আসুন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য, নিজের জীবনটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেওয়ার জন্য এই জিলহজ মাস থেকে পরিবর্তনের ডাক শুরু হোক। আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, কুরবানির মাধ্যমে। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।